নেতাজি চৌমোহনে ভালো থাকেন। হ্যাঁ, আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে আইছি। সব দাদা দিদি পথচারী সবাইকে ঘরে সবাই নিচে শ্রাবণী পূর্ণিমা, এটা একটা বিশেষ দিন। এই দিনে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খুব আনন্দের সহিত রাখি পূর্ণিমা উৎসব বন্ধন উৎসব পালন করা হয়। আপনারা জানেন এই দিনের আধ্যাত্মিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব অনেক বেশি। আমরা জানি যে সেই ব্রিটিশ আমলে ইংরেজরা যখন সুচতুরভাবে আমাদের বঙ্গভঙ্গ করতে চেয়েছিল 1905 সালে, সেই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল হিন্দু মুসলমান এদের মধ্যে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এমনই দিনে গঙ্গাঘাটে স্নান করে সবাইকে নিয়ে এই মিলন বন্ধনের জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে রাখি পড়েছিলেন এবং বিরাট মিছিল কলকাতা শহরে হয়েছিল। ওনারই পথ ধরে আমরা আজকের দিনও আমরা দেখতে পাচ্ছি কি রাজ্য কি দেশ একটা হিংসার বাতাবরণ এরকম চলছে। এমনই দিনে আমরা যেন সবাই ভ্রাতৃত্ববোধনে আবদ্ধ হতে পারি এবং হিংসা নিন্দা ভুলে সবাইকে আপন করে নিতে পারি, ভালোবাসতে পারি, এই জন্যই আমাদের এই প্রোগ্রাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বাঙালি জাতি যারা মানে আমরা অনেকেই বলে গেছেন, আমাদের সাহিত্যিক বা মহাপুরুষরা বলে গেছেন, বাংলা বাঁচলে ভারত বাঁচবে, ভারত বাঁচলে বিশ্ব বাঁচবে। তাই আমরা চুপ করে বসে থাকলে হবে না। আমরা একটা সংকর জাতি, আমরা একটা পুরানো জাতি, বাঙালি জাতির মানে ইতিহাস অনেক পুরানো এবং এটা অনেক পুরানো, প্রায় ৩,৫০০ বছরের পুরানো এই বাঙালি জাতিটা, সেটাকে আমরা নষ্ট করতে দেব না। নারী পুরুষ সমানভাবে আমাদের এগিয়ে আসা দরকার এবং এই উদ্দেশ্যেই আমরা মহিলারাও আজকের দিনে যাতে আমরা সবাই ভ্রাতৃত্ববোধনে আবদ্ধ হই, আপনাদের মাধ্যমে হিংসা নিন্দা বলে সবাইকে ভালোবাসতে শিখি এবং মনটা এই সমস্ত কাজের দ্বারা মন উদার হয়। আর যার মনটা উদার হবে তার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডই আপন লাগবে। এই উদ্দেশ্যে দাদা আমরা এখানে মিলিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, এই ধরনের অনুষ্ঠান যেন সবাই আরও বেশি বেশি করে। এবং আমাদের মধ্য থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি, কেউ বলছে, আমরা দেখছি দিল্লি পুলিশ থেকে বলছে বাংলা ভাষা বলবে যারা তারা নাকি বাংলাদেশি। আবার সংসদের আইটি সেলের একজন বলছেন অমিত দেব মাল্লব্য, তিনি বলছেন কি, আরে বাংলা ভাষা তো একটা ভাষাই নয়, বাঙালি জাতি আছে। এইরকম যে বিভিন্ন রাজ্য থেকে বাঙালিকে বিতরণ করা হচ্ছে, বাঙালির কাগজপত্র থাকা সত্ত্বেও বিভিন্ন পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা আমরা দেখতে পাচ্ছি, শুধু মানে ত্রিপুরা বা আসাম নয়, সব জায়গার মধ্যেই বাঙালিরকে এই বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে এই যে হিন্দু বাঙালি বাইরে বা বাঙালিকে, যে কোনো মুসলিম বাঙালিকে যে নির্যাতন শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ গড়ে তুলবার জন্য একটা প্রতীকী অনুষ্ঠানের মতনই করি। আমরা প্রত্যেক বছর করে যাচ্ছি এরকম, সবাই যাতে এরকম অনুষ্ঠান করে, যেমন ভাতৃ দ্বিতীয় হোক বা রাখি বন্ধন হোক, এরকম অনুষ্ঠান সবাই বেশি বেশি করুক, এইরকম বার্তাই আমরা সবাইকে দিতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই ছড়াতে চাই।